যখন আপনি একটা নিরপেক্ষ জায়গায় যাবেন, পার্টিকুলারলি যখন আপনি স্পিকার, ডেপুটি স্পিকার ওইসব জায়গায় যাবেন, তখন রাজনৈতিক আদর্শ থাকবে, কিন্তু আদর্শ দ্বারা পরিচালিত হওয়া যাবে না। তখন আপনাকে ওই চেয়ারের মর্যাদাটা দিতে হবে, নিরপেক্ষতাটা রাখতে হবে। আমরা এই যে গণঅভ্যুত্থানের কথা বলছি, জুলাই শুরু হলো, যে জুলাইয়ের পরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ, এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই এত বছর আপনারা করলেন, সেটির পথে দেশ যাচ্ছে। আপনি ডেপুটি স্পিকার থেকে উপরের জায়গা থেকে দুপক্ষকে দেখেন, এবং আপনার অনেকগুলো কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ যেটা নিরপেক্ষভাবে মধ্যস্থতা করা। এই মধ্যস্থতা করতে গিয়ে কখনো মনে হয় যে না, একদিকে হেলে পড়লাম? অফকোর্স প্রত্যেকটা মানুষেরই একটা রাজনৈতিক মতাদর্শ থাকে, এবং রাজনৈতিক মতাদর্শের আলোকে রাজনৈতিক কর্মী হিসাবে তিনি পরিচালিত হন। আর সবচেয়ে বড় কথা, যখন আপনি একজন একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মী থাকবেন, তখন সেই রাজনৈতিক দলের আদর্শ তাত্ত্বিক বিশ্লেষণ করে আপনি আপনাকে পরিচালিত করবেন। সেই রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে যখন আপনি একটা নিরপেক্ষ জায়গায় যাবেন, পার্টিকুলারলি যখন আপনি স্পিকার, ডেপুটি স্পিকার ওইসব জায়গায় যাবেন, তখন রাজনৈতিক আদর্শ থাকবে, কিন্তু আদর্শ দ্বারা পরিচালিত হওয়া যাবে না। তখন আপনাকে ওই চেয়ারের মর্যাদাটা দিতে হবে, নিরপেক্ষতাটা রাখতে হবে। আমি সর্বপ্রথমেই আজকে আপনার আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি যারা আহত অবস্থায় এখনও আছেন, আমি কয়েকদিন আগেও ব্যাংককে গেছিলাম, ভ্যাস্তানি হসপিটালে দেখে আসছি ওনাদেরকে, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি দেখেন, জুলাই তো হচ্ছে একটা অনেক দিনের, অনেক বছরের একটা চূড়ান্ত পরিণতি হচ্ছে জুলাই। মানুষের ভোটাধিকার কায়েম করার জন্য দল, মত, পথের ঊর্ধ্বে উঠে অ্যাক্রস দ্য সেকশন, অর্থাৎ সমস্ত পেশাজীবী সেকশনের মানুষরাই এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন। যে কারণে আজকে আমরা একটা স্বাধীন, সার্বভৌম মহান সংসদ পেয়েছি, যে সংসদ গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার চারণভূমি অথবা চারণ ক্ষেত্র, আধার আমরা যদি বলি।